হাসপাতাল নিয়ে যাই, হাসপাতাল নিয়ে যাও। আরে মারা যাবো তো। আরে একটা গাড়িতে হাসপাতাল নিয়ে যাও। এটা তুলেন, এটা তুলেন, একবার মস্তক মস্তক সহ এই মারা যাবে, খানপুর নিয়ে যাও। এই আসতে ধরো, আসতে ধরো। আরে এই শুনো, আরে হাসপাতাল নিয়ে লাইটটা ধরো, লাইটটা আমার 24-77-86 তুলছেন তুলছেন। এই গাড়িটা ভিতরে গাড়িটা ভিতরে জোরে কো। বয়স কত? বাবার নাম কি? গ্রামের বাড়ি কই? তারাকান্দা গ্রাম। হাউস কই? এই যে অ্যাক্সিডেন্টটা করলে এটার দাদাই তো নেই, মহিলা তো মারা যাইবো। চিকিৎসা তো করতে আমি তো ইচ্ছা করি না। ভিতর দিকে কেন তুই ইচ্ছা করে? তুই আচ্ছা এটার দরকার নাই, তোমার লোক খবর দাও। যেইভাবে আপনি আসছেন, বাচ্চা মেয়েটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা। মেয়েটা আল্লাহ বাঁচাক, আমরা দোয়া করতেছি। দেখেন আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, আমার এলাকার মানুষ। তো যাই হোক, এখন এমন একটা ঘটনা ঘটছে, এই ফার্দার এই রাস্তায় আর কখনো গাড়ি ড্রাইভ করবেন না। আর এটার ব্যাপারে এলাকাবাসী কি সিদ্ধান্ত নেয়, যেভাবে যাই সিদ্ধান্ত নেয়, এদের কথা মতো আপনি কাজ করে দেন, ঠিক আছে? যেভাবে বলে সমস্যা নাই। আর আপনার যদি মালিক থাকে ওদের ফোন করে আনেন, আইনে তাদের একটা আলোচনার মাধ্যমে ইয়ে করেন। কারণ গরিব মানুষ, যেই মানুষটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে একেবারে হতদরিদ্র, তাদের মানে দিন আনিয়া দিন খায়, চিকিৎসা করার মতো ক্যাপাবিলিটি নাই। অতএব আপনি কাইন্ডলি এটা আপনার মালিক পক্ষকে আইনা যার কাজ করতে তার ঠিক আছে। আর এমনি আপনাকে কেউ কোনো আঘাত করবে না, আপনি চিকিৎসিত থাকেন আপনার আইন মতো, আপনাকে নিয়ম মতো। সাংবাদিক আছে এখানে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনাকে সেইভাবে নিরাপত্তা সহিত এদেরকে যাতে আপনার যারা মানে পুনরায় যাতে এদের জীবনটা আবার সুন্দর হয় সেই চেষ্টা করতে হবে, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ওকে, আপনার বাড়ি দেশে বাড়ি কোথায়? ময়মনসিংহ।